পাওয়া যায় অবশ্যই, তাই তো? বই কিনে আর কোনো মাস্টারমশাইয়ের কাছে পড়লাম, কিন্তু তাকে ডিগ্রি পাওয়া যাবে না। 1 2 3 4 যে ইউপি পাস যেটাকে বলে তা হবে না, মাধ্যমিক পাস হবে না, নিজে নিজে পড়লে হবে না। যদিও এখন করেসপন্ডেন্স কোর্স হয়েছে অনেক রকমের, অনলাইনে কোর্স হচ্ছে, সব হচ্ছে, কিন্তু তথাপি একটা আন্ডারে থাকতে হবে, একটা জায়গায় অ্যাডমিশন হতে হবে, তাই না? তবে তো হবে, তবে তো একটা সার্টিফিকেট পাওয়া যাবে। ঠিক তাই তো, এমনি এমনি হরিনাম করলাম, আমি নিজে নিজে হরিনাম করলাম, মালা নিয়ে হরিনাম করলাম, সেটা অথরাইজ হবে না। অথরাইজেশন তখনই লাভ করা যাবে যখন নাকি ভগবান কোনো মহাজন বা কোনো ভক্ত করুণা করে কৃপা করে তার হাত থেকে, যিনি মহান ভক্ত, যার যোগ্যতা আছে, যিনি দিতে পারবেন, যার অধিকার হয়েছে, সকলে তো হেফাজত করতে পারবে না, যার যোগ্যতা হয়েছে তিনি যদি মালাতে ধরিয়ে দেন, তখন থেকে আমি বৈষ্ণব ধর্ম বা ভাগবত ধর্ম যাজক করতে পারলাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম যে অন্ন খেলে কি হয়, অন্ন যারা ভোজন করে, অন্ন ইত্যাদি ইত্যাদি, যাই যা ভোজন করে ভোজনকারীর একটা সুখ হয়। আমরা সকলে বলে আমরা ভেতর বানাইনি, দুপুরে যদি একটু ভাত পাওয়া যায়, তাতে শাক পাত হোক না, তাতে কোনো অসুবিধা নেই, ডাল আলু সেদ্ধ হোক, তাও অসুবিধা নেই, মোটা তেলের ভাত হোক কি সঞ্চয়ের ভাত হোক, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি যদি তাই পাওয়া যায়, তাই আনন্দ লাভ হয়, সেই অন্ন ভোজনকারীর সুখ, উদর পূরণ ও ক্ষুধার নিবৃত্তি একই সঙ্গে হতে থাকে। সুখ হয়, ভোজন করলে একটা সুখ হয়, ক্ষুধার নিবৃত্তি হয় এবং উদরটাও পূরণ হয়ে যায়। ভগবানের কথা কীর্তন, কীর্তনকারী, লীলা কীর্তনকারী ব্যক্তির ভক্তি, ভগবত দর্শন ও সংসারে বিরক্তি সবসময় উৎপন্ন হয়ে থাকে, তাই না? আমার কথা বুঝতে পারছেন আপনারা? না মনটা চঞ্চল হচ্ছে? সংসারে সবসময় একটা দেখবেন, হ্যাঁ কি হয়, আগুনে যখন তুষ দিলে তাপ করে জ্বলে ওঠে, সেরকম সংসারে দাবানল জ্বলে উঠছে। এই নির্বাপিত হলো, আবার যেন একটা কি, আবার নির্বাপিত হলো বটে, কিন্তু আবার যেন একটা কি হয়ে গেল। সুখ যদিও আছে, মালের দেওয়া বাড়ি গাড়ি সব আছে, কিন্তু শান্তি নাই। ভগবানের রূপ দর্শন ও ভগবানের রূপ দর্শন করে যে আনন্দ লাভ হয়, সেই দিন ত্রিভঙ্গ
মুরারি রূপ দর্শন করে, সেইতে মঙ্গললাল ধনুষ্যের রূপ দর্শন করে, সেইতে নবনীত দর্শনের রূপ দর্শন করে যে আনন্দ লাভ হয়, সেই আনন্দ আর অন্য কোনো স্থানে পাওয়া যায় না। আপনারা দেখবেন, যদি একবার আপনি যদি বাড়িতে গিয়ে বাড়িতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু একবার যদি ভগবানের বিগ্রহ হোক, আলেখ্য হোক, তার কাছে গিয়ে একটু ফুল চন্দন দিয়ে, হ্যাঁ, সেই একটুখানি প্রণাম করে তাকে কিছু সেবা দিয়ে, বেশিরভাগ তো সেই পাওয়া যায় ছোট্ট ছোট্ট নকলদানা ছোট্ট থালার মধ্যে দিয়ে, হ্যাঁ, সাজিয়ে দেওয়া, তাই দিয়েছেন, তাও ভগবান সন্তুষ্ট হয়েছেন। চিন্তাটা ভগবানের দিকে রাখতে হবে, এটাই হলো ভাগবত ধর্ম। ভগবানের স্মরণে থাকতে হবে, ভগবানের কথা শ্রবণ করতে হবে, ভগবানের কথা কীর্তন করতে হবে, ভগবানকে স্মরণ করতে হবে। এই একই কথা আমি বারবার বলে যাই আপনাদের কাছে। কেন বলি? যাতে আমাদের ভয়, আমার ভয় বিশেষ করে, আপনাদের তো হবেই, আরো আমার যাতে হয়। সবার কৃপায় যদি আমার হয়, এই জন্মে না হোক, কোনো জন্মে যদি হয়, তাহলেও জানবো যে হ্যাঁ, জন্ম সার্থক হলো। এই জন্মে গুরুদেবের চরণে আসতে পেরেছিলাম বলে তবুও একবার না একবার হলেও তো স্মরণ করছে। তাই সকলের কৃপা আশীর্বাদ আমরা মাথায় রেখে ভগবানের চিন্তায় আমরা ব্যস্ত থাকি। ভগবানের শুভদিনাটি হলো ভক্তের কাজ। ভক্ত কিরকম? ভগবানের শুভদিনা গভীরা জাগির পত্নীগণ, তারা জাগির ব্রাহ্মণগণের কাছে গিয়েছে, সকারা তাদেরকে অন্ন দেয় নাই, তাদেরকে দ্রব্য কিছু দেয় নাই। এটা শুনে জাগির পত্নীগণ, ব্রাহ্মণ পত্নীগণ, তারা খুব দুঃখ পেয়েছে। দুঃখ পেয়ে তারা যখন দিতে যাচ্ছে, কিছু কিছু স্বামীরা বাধা দিল, তাদেরকে ঘর বন্ধ করে শিকল তুলে দিয়েছে, কিন্তু তাদের দেহটা পড়ে আছে, আত্মাটা চলে গেছে ভগবানের কাছে। একটু আগে বলছিলাম, একজন নাম ছিল বাই টাইটেল, সবু বাই, একজন বাই। তিনি ভগবানের এত ভক্ত ছিলেন, তিনি ভগবানের অনেক কথা শুনেছেন, কিন্তু তাকে দর্শন করতে যেতে পারেন নাই। আর দর্শন করতে যাবেন কি? বড় হয়েছে, বিবাহ দিয়ে দিয়েছে, আর এমন বাড়িতে বিবাহ দিয়েছে সেখানে একেবারে সকলে তামসিক। সাত্বিক ভাব তাদের মধ্যে নাই। যখন তিনি তখন কি করলেন? তিনি তখন বারবার চিন্তা করছেন কিভাবে সেখানে যাওয়া যায়। এটাই দেখছেন সাধু বৈষ্ণবগণ বা ভক্তগণ সেখানে যাচ্ছেন একটা একাদশী তিথিতে, আর সেই একাদশী তিথিতে যাচ্ছেন, আর তার মন একেবারে উথাল পাতাল করছে, আমিও যাবো, কিন্তু শাশুড়ি ভয়ে কিছু বলতে পারছে না, স্বামী ভয়ে কিছু বলতে পারছে না। তথাপিও সে একটি কাপড় পরে, ভালো কাপড় বাইরে দিয়েছে, ভালো কাপড় পরে আর যাবে। বলছে, শাশুড়ি জিজ্ঞাসা করছে, তুমি কোথায় যাচ্ছ? বললেন, আমি যাচ্ছি, আমি ভগবান শ্রী বিঠ্ঠলনাথকে দর্শন করতে যাচ্ছি। বললেন, তুমি আমাদের বললে না, তুমি বিঠ্ঠলনাথকে দর্শন করতে যাবে, কাদের সঙ্গে যাচ্ছ? না, আমি যাচ্ছি
ওই সাধু মহাত্মার নিঃসন্দেহ, ভক্তরা নিঃসন্দেহ বললেন, তুমি এখন সবে যুবতী, তুমি জানো রাস্তায় কোনো বিপদ আসতে পারে, তুমি আমাদের সঙ্গে যাবে, যখন আমরা যাবো বলে তাকে পুরো আচরণ করলে স্বামীটাকে ঘরে ভর্তি করে রাখলো, বেঁধে রাখলো একটা স্তম্ভের সঙ্গে। মন মানছে না, তখন তো অনেক ঘন্টা দিতে হতো, তাই সে ঘন্টা দিয়ে আর খুব কান্নাকাটি করছে, খুব কাঁদছে, মনের দুঃখে কাঁদছে, এত কাঁদছে। কিন্তু এত কান্নার পরেও যে শাশুড়ি স্বামী বা বাড়ির অন্যান্য কোনো ইয়ে হলো না। তারা যখন অন্য কাজে গিয়েছে তখন দেখছে একজন এসেছে, এসে তাকে বলছে, তোমার এই দড়িটা আমি খুলে দিচ্ছি, তুমি আমাকে বেঁধে দাও, তুমি যাও। বলে, তুমি কে? বলছে, কিছু জানতে হবে না, তুমি যাও। যাচ্ছে, কিছুটা দূরে গিয়ে সাধুদের দেখা পেয়ে গেছে, আর এদিকে সেই বাধা হয়ে আছে, ঘন্টা দিয়ে বাধা হয়ে আছে। কিছুক্ষণ পর তাকে খুলে দিয়েছে, খুলে দেওয়ার পর তেমন বাড়ির কাজ করে, মনে করছে ঘন্টা দিয়ে করছে, মনে করছে বাড়ির তৈরি করছে। এত বিমল হয়ে গেছে, সেই সময় গিয়ে সেখানে ভগবানের রূপ দর্শন করে আর সংসারের কথা ভুলে গিয়েছে, আর বাড়ি ফিরে না। রাত্রে সেই যাকে বেঁধে রেখে গিয়েছিল সে তখন রাত্রিতে শুয়েছে, সমস্ত খাবার দিয়ে সব কিছু দিয়ে শুয়েছে। আর যখন নাকি সেই ভগবান যখন নাকি তার গায়ে হাত দিয়েছে, বলছে, তুমি হাত করেছ আমার উপর, তেমন ভাবে স্বামী তার স্ত্রীকে বলছে, ফিরে দেখছে যে এক অপূর্ব সুন্দরী যুবতী, তার শরীর থেকে জ্যোতি আলো বের হচ্ছে। আর তারপর তাকে দর্শন দিয়ে আশীর্বাদ করে সেখানে তার দেহ হয়ে গেল। আর ওদিকে তার পত্নী সেখানে সেই ভগবানের সেবা করতে করতে, ভগবানের চরণে প্রণাম করতে করতে দেহ সমর্পণ করে দিলেন। বৈকুণ্ঠ থেকে রথ এলো আর তাকে নিয়ে গেল, আর তার স্বামীও তার পেছনে পেছনে চলে গেল। ভগবানের চিন্তা করতে হবে। আমরা এখানে, এটা আমাদের বাড়ি নয়, এই কথাগুলি জানাই হলো ভাগবত ধর্ম। শরণাগতি দ্বারা ভগবান শ্রীহরি চরণ সেবা করলে ভক্তি, সংসারের প্রতি বিরক্তি ও ভগবত রূপের যে অনুভূতি তা হতে থাকে, এবং ক্রমে ক্রমে সাক্ষাৎ পরার শান্তি লাভ করতে থাকে। তাই আপনারা সকলে ভগবানের চিন্তন করুন, ভগবানের নাম করুন, শরণাগতি দ্বারা ভগবানকে। আমরা এজন্যই কত পাপ করেছি, কত অপরাধ করেছি, সেগুলোর কথা চিন্তা করুন। চিন্তা করলে দেখবেন যে আমাদের ভেতরে কত কত পাপ আছে,
কত অপরাধ আছে। আমরা যদি সেগুলো একবার চিন্তা করি, আমরা যদি সেগুলোকে ভগবানের কাছে বলি, ভগবান তো সবই জানেন, তবু যদি তার কাছে নিবেদন করি, তাহলে আমরা শান্তি লাভ করতে পারব। চরণে ধরিয়া বলি শ্রী সচিনন্দন, চরণ ধরিয়া বলি শ্রী সচিনন্দন, অধমের বাণী তুমি পরম শ্রবণ।
নিমি মহারাজ দ্বিতীয়, আমি সংক্ষেপে বলছি, তোমরা সময় নাই, সময় কম। তাহলে আগে যে প্রশ্ন, তার উত্তর, প্রশ্ন হলো ভাগবত ধর্ম কি? উত্তর এক কথাই, শরণাগতির মাধ্যমে ভগবান শ্রীহরি পাদ পদ্ম সেবা করা। দ্বিতীয় প্রশ্ন হলো ভক্তগণের আচার ব্যবহার কেমন? যারা ভগবানের ভক্ত হবেন তাদের আচার ব্যবহার, তাদের লক্ষণ কিরকম? তখন দ্বিতীয় যোগীন্দ্র কবি বললেন, যিনি সর্বকারণ পরমেশ্বর, সর্বকারণের পরম কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, সেই ভগবান শ্রীকৃষ্ণের প্রকাশ সর্বভূতে অনুভব করেন। শ্রীমদ্ ভগবদ গীতার একটি শ্লোক আছে, ভক্তভূত প্রসন্নাত্মা নৌশচতি নকাংশতি সব সর্বেষু ভূতেষু। সকলে সবার হৃদয়ে ভগবান আছেন, প্রত্যেকের হৃদয়ে ভগবান আছেন। ভগবান প্রতিটি জীবের মধ্যে বিরাজ করছেন। তিনি বলেছেন, অহং বীজ প্রযুক্তা, আমি সবার বীজ প্রদানকারী পিতা, আমি সবার হৃদয়ে থাকি। সমস্ত সৃষ্টির আমি সমস্ত সৃষ্টির উৎস। অহং সর্বেষু, অহং সর্বস্ব প্রভব, মত্ত সর্বং প্রবর্ততে। আমার থেকে সবকিছু সৃষ্টির উৎস, আমি সবকিছু সৃষ্টির উৎসের মূল কারণ। তাই এই ভাব যার হৃদয়ে বিরাজ করে, এই ভাব, এইটি যিনি জানেন যে সম সর্বেষু ভূতেষু, সকলের হৃদয়ে বা সর্বভূতে অনুভব করেন ভগবানের প্রকাশ, পরমাত্মা রূপে বিরাজ করছেন ভগবান, তিনি ভক্তগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তাহলে বোঝা গেল কথা। যিনি ভগবানের প্রতি প্রেম, ভগবান ভক্তগণের সঙ্গে মিত্রতা, কথা বোঝা যাচ্ছে তো? কি ভগবানের সঙ্গে প্রতি প্রেম এবং ভগবত ভক্তগণের সহিত মিত্রতা। যারা ভগবানের ভক্ত নন, কেউ কেউ বলছেন অভক্ত, গুরুদেব বলতেন প্রত্যেকেই ভক্ত, যদি কেন না প্রত্যেকের হৃদয়ে ভগবান আছেন, প্রত্যেকেই ভক্ত। যার চেতনার উন্মেষ হয়েছে তার বিকাশ হয়, যার উন্মেষ হয় নাই তার বিকাশ হয় নাই, সকলেই ভক্ত। মন্দিরের মধ্যে বেড়া এলে গুরু মহারাজ বলতেন, ওই বিরাট প্রভু এসেছে, ওনাকে সম্মান দাও, এইভাবে কথা বলতেন। আচ্ছা, ঝাড়ুটাকে ওরকম ভাবে ফেলে রেখেছ, ঝাড়ু প্রভুকে ঠিক করো, ঠিক করে রাখো, কারণ ইনিও গোবিন্দের সেবা করেন। আচ্ছা, বিরাট কি করে? ওই যে মন্দিরের মধ্যে সব থেকে ইন্দুর বাবাজিরা থাকে,
যদি একবার বেগুন ভাজা দেখেছে, গন্ধ পেয়েছি ইঁদুর বাবাজিরা, তাহলে ভোগ লাগানো ঘন্টা বাজিয়ে ভক্ত এসে বাইরে বসে গায়ত্রী মন্ত্র জপ করছেন, ওদিকে ইঁদুর বাবাজি বেগুন ভাজা নিয়ে যাচ্ছে। তাহলে সেই বিড়াল কি করে সেই ইঁদুরকে আর বলতে হবে না? তাহলে সেও তো গোবিন্দ সেবা করে। ওই কুকুর প্রভু এসেছে কেন? কুকুর প্রভু কেন? কুকুর কোনো কিছু খারাপ, হয়তো একটা জন্তু এসেছে, পশু বা সাপ বা আরো অন্য কিছু এসেছে, তাহলে কি করবেন? তাহলে কুকুরটা ঘেউ ঘেউ করলে বোঝা যাবে। এইভাবে আমাদের সমদৃষ্টি অর্থাৎ ভক্তগণের সহিত মিত্রতা, অভক্তগণকে কৃপা, যারা ভক্তদ্বেষী তাদেরকে কৃপা করেন, অভক্তগণকে কৃপা করেন। ভক্ত মহান ভক্ত যিনি, তিনি কৃপা করেন। আর ভগবত যারা অভক্তগণ তাদেরকে ভক্তগণ, মহাজনগণ, মহাত্মাগণ কৃপা করেন। আর যারা অভক্তগণ, যারা ভগবত বিদ্বেষী, সেই ভগবত বিদ্বেষীগণকে উপেক্ষা করেন। তিন রকমের ভক্ত শাস্ত্রে বলছেন একাদশ স্কন্ধে: উত্তম ভক্ত, মধ্যম ভক্ত, কনিষ্ঠ ভক্ত। উত্তম ভাগবত, মধ্যম ভাগবত, কনিষ্ঠ ভাগবত। উত্তম ভাগবত তিনি যাকে দর্শন করলেই হৃদয়ে কৃষ্ণ প্রেমের সঞ্চার হয়, তিনি হলেন শুদ্ধ ভক্ত, উত্তম ভাগবত। মধ্যম ভাগবত, উত্তম ভাগবতী কখনো কখনো মধ্যম ভাগবত হয়ে আসেন, তিনি প্রচার করেন। তিনি কখনো কখনো অর্চন করেন, অর্চন করে শিবিগ্রহারা ধননিত্য নানা শৃঙ্গার তনুমন্তিরমালু নাদ যুক্তস্য ভক্তাশ্চ নিযুঞ্জত বন্দে গুরুশ্রী চরণা। মধ্যম ভাগবত এই ভূমিকায় থাকেন। মধ্যম ভাগবত কখনো কখনো তিনি কনিষ্ঠ ভাগবতকেও, তাই সর্বভূতের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন না সেই ভক্ত অপক্ষ ভক্ত, এচড়ে পাকা ভক্ত বলে বর্ণিত হয়, কথিত হয়। কবি আরো উত্তর দিলেন, ত্রিলোকের যত সাম্রাজ্য প্রাপ্ত হলেও যে ভক্ত ভগবানের ত্রিলোকের যত সম্পদ আছে সমস্ত, যেমন অম্বরীশ মহারাজের সমস্ত সম্পদ ছিল, কিন্তু তিনি কোনদিন বিচলিত হন নাই, সেই সম্পদের প্রতি কোনরূপ আসক্ত হন নাই। বলছে একটা চুলকে উপড়ালে তার অগ্রভাগের সাদা অংশের কে 10,000 ভাগ করলে সেই 1 ভাগ পরিমাণ যে সাদা অংশ, সেই অংশটুকু যদি এই জগতের প্রতি আসক্তি থাকে, you cannot go back. তুমি যেতে পারবে না, তুমি যেতে পারবে না, তুমি ভগবান ভগবত ধামে প্রবেশ করতে পারবে না। তাই ত্রিলোকের যত সম্পদ সমস্ত থাকলেও যদি ভগবানের লীলা স্মরণ হতে মুহূর্ত বিচলিত হন না, যিনি জানেন এই ত্রিলোকের সুখ হলো অনিত্য,
আর ভগবত প্রাপ্তি হচ্ছে নিত্য সুখ, নিত্য আনন্দ। যিনি জানেন যে আনন্দ সাগরে নিমজ্জিত হতে গেলে একমাত্র ভগবান শ্রীহরি এবং শ্রীহরি ভক্তের চরণ সেবাই হল শ্রেষ্ঠতা। তিনি বৈষ্ণব শ্রেষ্ঠ। তাহলে দুটি প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন। প্রশ্নগুলি, প্রথম প্রশ্ন হলো ভাগবত ধর্ম কি, তার উত্তর হলো যিনি শরণাগতির মাধ্যমে ভগবানের শ্রীচরণের বা শ্রীপাদ পদ্মের সেবায় সদা সর্বদা নিয়োজিত থাকেন, সেই ধর্ম অনুসরণ করাই হলো ভাগবত ধর্ম। আর পরের প্রশ্ন হলো ভক্তগণের আচার কিরকম হবে, সেই কথাও আমরা এখানে পাঠ করে শ্রবণ করলাম। তাই আপনারা এগুলিকে মনে রাখলেই অনেক কিছু মনে হয়ে যাবে। আবার যদি আগামীকাল আমরা গুরুবর্গের কৃপা লাভ হয়, তাহলে আমরা আগামীকাল আবার পাঠ করে শ্রবণ করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে Hare
সকলে ভক্ত হন, ভগবানের নাম করুন, ভগবানকে স্মরণ করুন, ভগবানের কথা শ্রবণ করুন বারংবার, নিত্য নিত্য, একবার নয় দুইবার নয়, নিত্য নিত্য ভগবানের নাম স্মরণ করুন, ভগবানের নাম, ভগবানের কথা শ্রবণ করুন, ভগবানের কথা কীর্তন করুন। এটাই আমাদের একমাত্র কাম্য। আপনাদের জন্য ভগবানের কাছে আমি প্রার্থনা করি যেন আপনাদের সবার কৃষ্ণ ভক্তি লাভ হয়। আর যদি রাধাষ্টমী প্রসাদ গ্রহণ করতে চান তাহলে আপনারা অবশ্যই কালকের মধ্যে সকলেই কুপন কেটে নেবেন। কুপন না কাটলে বোঝা যায় না কতজন হচ্ছে কতজন হবে আগের থেকে। আর কত টাকা কুপন করেছেন কাউন্টারে আপনারা জেনে নেবেন, আমার ঠিক জানা নেই। আর বৎসরে বৎসরে যদি একটু সেবা দেন, বৎসরে একদিন যদি ভগবানের সেবা দেন তাহলে 365 দিনে খুব সুন্দরভাবে সেবা করবে।